একটা বিশ্বস্ত দেখুন, দেখুন মিরর রয়েছে, যেটা টাচ করলে অফ হয়, টাচ করলে অন হয়। ভয় লাগছে খুবই, কখন গেটে লেগে যাবে আর খুলতেও পারবো না। ট্রেন জার্নি তো আপনারা সকলে দেখেছেন। আপনি সকলে প্রায় ট্রেনে যাতায়াত করি, কিন্তু এই ট্রেন জার্নিটা ছিল আমার কাছে অন্যরকম। কারণ আজ আমি জার্নি করতে চলেছি ভারতবর্ষের প্রথম প্রাইভেট ট্রেন তেজস রাজধানী এক্সপ্রেসে চড়ে। একটা বাইক ট্যাক্সি ভাড়া করে আমি পৌঁছে গেলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর হ্যাঁ, প্লিজ ওয়্যার এ হেলমেট while you riding with a bike. Hello guys, good morning and welcome back to another video. This is Sujoy and you watching Sujoy Khan Vlog. তো বন্ধুরা, ঘড়ি সময় হচ্ছে এখন সকাল 8:25 আর এই মুহূর্তে আমি ভুবনেশ্বর স্টেশনে চলে এসেছি। তো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমি ফাইনালি আমার স্বপ্নের তেজস এক্সপ্রেসে চাপতে চলেছি, যার ট্রেন নাম্বার হচ্ছে 22-823। তো চলুন জার্নিটা কন্টিনিউ করা যাক। আমি এখন স্টেশনের ভিতরে এন্টার করে গেছি, আর এই যে পেছনে তেজস এক্সপ্রেস পেছনে রয়েছে, তো 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো আমি সেদিকেই যাচ্ছি সিঁড়ির মাধ্যমে। এটা হচ্ছে তেজস এক্সপ্রেস, কিন্তু আমি ভাবলাম 2 নম্বরে দিয়েছে, কিন্তু এটা তো মাঝে রয়েছে, 2 নম্বরের পাশে একটা ট্রেন। আসলে আমি ওইদিকে চলে গেছিলাম, কিন্তু ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মেই আসছে। ট্রেন নাম্বার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর আমার কোচ নাম্বার হচ্ছে B5। তো এখানে সব দিয়ে দিয়েছে, এই যে চার্ট B10, B9, B8, তারপর B5। একটু হাঁটতে হবে আমাদেরকে, তো যেতে হবে, চলুন যাওয়া যাক। এখন অ্যানাউন্সমেন্ট করলো 22-823 তেজস রাজধানী এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি, সকাল 9:30 ছাড়ে। B5:30। এটা হচ্ছে তেজস রাজধানী 3 টায়ার ইন্টেরিয়র। এই যে 1, 2 আর 3টে সিট রয়েছে, এখানে ইন্ডিভিজুয়ালি লাইট রয়েছে, প্রত্যেকটা সিটে চার্জার রয়েছে। আর এখানে একটা বিশ্বস্ত দেখুন, দেখুন মিরর রয়েছে, যেটা টাচ করলে অফ হয়, টাচ করলে অন হয়। আর তার সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ, কম্বল সব রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে সাইডে ওয়াটার বোতল রয়েছে, এখানে হুকস রয়েছে, আর চার্জার পোর্ট তো বললামই। আর এখানে কিছু রেখে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঘড়ির সময় হচ্ছে এখন সকাল 9টা, আর এই মুহূর্তে আমাদের তেজস 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। স্টেশন থেকে তেজস সপ্তাহে 4 দিন চলে, সোম, মঙ্গল,
বৃহস্পতি শুক্র এই 4 দিনই চলে। সকাল 9:30টায় ছাড়ে এই ট্রেনটা ভুবনেশ্বর টু নিউ দিল্লির উদ্দেশ্যে। আর আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর থেকে হিজলি। হিজলির মাঝে টোটাল 3টে হল্ট রয়েছে, কটক, ভদ্রাক আর বালাসোর। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চলেছি। অনেক দিনের ইচ্ছা ছিল তেজসে চাপবো, রাতে আমার ট্রেন ছিল কিন্তু টিকিটটা কনফার্ম হয়নি, বিশাখাপট্টনম ট্রেনটা। তো তারপর আমি দেখলাম যে তেজস খালি রয়েছে, তো আর কি টিকিট কেটে উঠে পড়লাম। টাইম 9:30, আর গেট তো অটোমেটিক লক হয়ে যাওয়ার কথা, লক হলো না কি জানি। এই তো গেট অটোমেটিক লক হয়ে যাচ্ছে। সেই ট্রেন তার নির্ধারিত সময়ে 9:30 ভুবনেশ্বর স্টেশন থেকে রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। আর আমাদের সবাই এমার্জেন্সির জন্য কি জন্য গেট খুলে। ট্রেন রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। এরই ফাঁকে কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি। খাওয়া দাওয়ার আগে থেকেই এই টিকিটের মধ্যে ইনক্লুড ছিল। প্রথমে এই ট্রেনটির নাম ছিল তেজস রেক্স উইথ LHB কোচেস। এরপর এর নাম পরিবর্তন করে রাখা হয় তেজস রাজধানী এক্সপ্রেস। আর ট্রেন ছাড়তেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ট্রেনে ওঠার সাথে সাথে একটা জলের বোতল দিয়েছে, আর তারপর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর গরম জল দিয়েছে। এই কোচে আমার আপার বার্থ ছিল, তাই ওপরে উঠে নিজের চা ও ব্রেকফাস্ট রেডি করে সেটাকে হাবিস করার জন্য সংগ্রাম চালু করলাম। সুজি স্পেশাল ব্রেকফাস্ট করতে করতে পেরিয়ে গেলাম কটক জাংশন। এরপর কিছুক্ষণ সময় অতিবাহিত হতেই আমরা পৌঁছে গেলাম ভদ্রাক জাংশনে। ট্রেন তার নির্ধারিত সময়ের 2 মিনিট দেরিতে 11:38 পৌঁছালো ভদ্রক। তো ট্রেন ছেড়ে দেবে, 2 মিনিটের হল্ট এখানে। তো ভয় লাগছে খুবই, কখন গেটে লেগে যাবে আর খুলতেও পারবো না। তো তার জন্য ওপরে আমি চেপে গেলাম। তো এর পরের স্টপেজ হচ্ছে বালাসোর। বালাসোর আসার আগেই আমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। ট্রেন তার এখন অবধি 207 কিলোমিটার কমপ্লিট করে নির্ধারিত সময়ের 15 মিনিট দেরিতে এই মুহূর্তে আমরা পৌঁছেছি বালাসোর জাংশন। এখন ঘড়ির সময় হচ্ছে 12:30। তো আমাদের ট্রেন 15 মিনিট দেরি করে ঢুকেছে এখানে। আর এখানে স্টেশন কোড হচ্ছে BLS, আর স্টপেজ হচ্ছে 2 মিনিট। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, নাহলে গেট লেগে যাবে। ট্রেন বালাসোর স্টেশন ছাড়ার পরেই আমাদের লাঞ্চ এসে হাজির হলো। তো এই যে এখন আমাদের খাবার চলে এসছে, ভাত আর চিকেন, দই রয়েছে, একটা আচার রয়েছে, একটা ভাজা রয়েছে, আলু আর মটর,
গ্রিন মটর আর রুটি আছে। তো খেয়ে দেখি কেমন লাগছে। ডালটা দিয়ে দেখি খেতে কেমন লাগে। ভালো আছে ডালটা। চিকেনের ঝোলটা দিয়ে দেখি একবার। ভালো, অন্যান্য ট্রেনের খাবারের তুলনায় যথেষ্ট ভালো। আলুটা দিয়ে দেখি। যথেষ্ট ভালো খেতে। রাজধানী খাবার সত্যি কোয়ালিটি আছে। তো ঘড়ির সময় এখন 1:45 হবে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাব। আবার 2:45 সময় আমাদের নামতে হবে হিজলি স্টেশনে। বাই বাই। খাওয়া দাওয়া ভালোই হলো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই ঘুম ভাঙলো, দেখি হিজলি স্টেশন ঢুকছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ছোট্ট ট্রেন জার্নি নিচে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। টিল দেন, সাইনিং অফ সুজয় খান ব্লগস।